কাজটা করতে 2 বছর লাগে, সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি, তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। বাংলা এসআইআর এর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। গত 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাংলার ভোটার তালিকা থেকে প্রায় 59 লক্ষ নাম বাদ পড়েছে। যাদের নাম বাদ পড়েছে, যাদের তথ্য নিয়ে সামান্য সন্দেহ রয়েছে, তাদের শুনানি পর্বে ডাকছে কমিশন। তবে এসবের মাঝেই বড় অভিযোগ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, বাংলার কথায় আরো 1.5 কোটি মানুষের নাম নাকি বাদ দেওয়ার চক্রান্ত করছে ইলেকশন কমিশন। সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে বিএলএ এবং বিএলএ 2দের এ ব্যাপারে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপি খোকা বাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে শুনানি। দেখা যাচ্ছে সামান্য ইকার সমস্যায় তলব করা হচ্ছে ভোটারদের। বিএলএদের সঙ্গে বৈঠক পর্বে তা নিয়ে গর্জে ওঠেন তৃণমূল সুপ্রিমো। বলেন, বাংলা ইংরেজির তফাতের কারণে বদলে যাচ্ছে নাম, ম্যাপিং হচ্ছে না। এসআইআর ও হিয়ারিং পর্বে মৃত্যুর দায় নির্বাচন কমিশনের উপর চাপান মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাপিংটাই তো ভুল। Your mapping is absolutely wrong and it's a great blunder. বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে জব্দ করতে এলে বিজেপিকেই স্তব্ধ করে দেওয়া হবে। নানা রকম চালাকি, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো আর বাংলাকে দখল করব। এসআইআর এর জন্য জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, কিন্তু অনেকেরই কাছে তা নেই। জন্মের শংসাপত্র নেই তার বাবা মারও, কারণ তার হাসপাতালে নয় বাড়িতে জন্ম হয়েছিল। এই যুক্তিতে এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আমার মায়ের যদি আপনি জন্ম কার্ড চান, আমি দিতে পারবো না, তার কারণ আমার মা বাবা জন্মেছে হোম ডেলিভারি। নরেন্দ্র মোদী দিতে পারবেন, অমিত শাহ দিতে পারবেন? ওসব তো লুকিয়ে পড়িয়ে না ডুপ্লিকেট দেখাচ্ছে। এরা পারে না, এমন কোনো কাজ নেই। বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে, ওই হোম মিনিস্টার, অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, বাদবাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সবকিছু একসাথে বলতে নেই। তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন। আমার ডাউট আছে প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না ওঠার পেছনে সরাসরি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনকেও সেই ষড়যন্ত্রের দোষর বলে কটাক্ষ করেন তিনি। একবারও বিজেপির দালালরা ভেবেছেন বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান। বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছে। আমাকে আপনারা ক্যাচ করা করবেন। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস। বিজেপি আর দ্য কালপ্রিটস। বিজেপিকে জেতানোর জন্য জামাই ডিএম, মেয়ে ডিএম, শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ। বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যা দিচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এসআইআর ইস্যুতে বাংলায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। বৈঠকে সেই প্রসঙ্গ টেনে কমিশনকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। Who is responsible for this? ইলেকশন কমিশন 46টা লোকের প্রাণ নিয়েছো। বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। বিজেপি কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএলএ এবং বিএলএ 2দের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, কোন কোন বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি তার বিস্তারিত খোঁজ নিতে হবে। এ ব্যাপারে বুথ লেভেল এজেন্টদের আরো সক্রিয় ও সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। শুনুন, এলাকায় শান্তিপূর্ণ মিছিল মিটিংও চলবে, আর বিএলএ 1 বিএলএ 2 ডিস্টার্ব করা চলবে না। তাদের বড় দায়িত্ব পালন করতে হবে। যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছে, সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002 এর রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে।
শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। আর এমএলএদের দায়িত্ব নিয়ে, ব্লক প্রেসিডেন্টদের দায়িত্ব নিয়ে, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। এসআইআর এর খসড়া তালিকায় কাদের নাম উঠল না তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলে কড়া নজরদারির নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না উঠলে তার জন্য সরাসরি বিজেপিকেই দায়ী বলে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাদের আরো অভিযোগ, নির্বাচন কমিশন সেই ষড়যন্ত্রে বিজেপির দোষর। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে তার ফল মারাত্মক হবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল। এই পরিস্থিতিতে ষড়যন্ত্র রোখার রণনীতি ঠিক করে দিলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় আমন্ত্রিত ছিলেন কলকাতা ও সংলগ্ন জেলার মোট 40টি বিধানসভা বুথ লেভেল এজেন্ট বা বিএলএ এবং বিএলএ 2রা। তাদের কাজে যেন কেউ ডিস্টার্ব না করে তা স্পষ্ট করে দলের নেতাকর্মীদের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।